একসময় এক সমৃদ্ধশালী রাজ্যের রাজা ছিলেন, যার রাজভাণ্ডার ছিল অপার ধনে পূর্ণ। তার ছিল বিশাল মন্ত্রিপরিষদ। ওই মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, যিনি সবসময় নিজের জন্য আরও বড় রাজ্য, আরও বিপুল ধন সম্পদের স্বপ্ন দেখতেন। কিন্তু বিপত্তি ছিল, রাজা যদি কখনো তার মনের এই লালসার খবর পেয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে তার প্রাণ নিয়ে নেবেন। কিন্তু সেই রাজা ছিলেন অতীব প্রজ্ঞাবান। প্রধানমন্ত্রীর কথাবার্তা, তার আচরণে তিনি তার গোপন বাসনা টের পেয়ে যান। একদিন রাজা এক অভিনব ঘোষণা দিলেন। তিনি বললেন, আমি একটি প্রশ্ন করব। যে ব্যক্তি তার সঠিক উত্তর দিতে পারবে, তাকে রাজ্যের অর্ধেক আর আমার রাজভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেব। কিন্তু যদি কেউ ভুল উত্তর দেয়, তবে সঙ্গে সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঘোষণাটি শুনে পুরো রাজ্য হতবাক। শুরু হলো প্রতিযোগিতা। একে একে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব শেষ হলো। শেষ বাছাই পর্বে বেছে নেওয়া হলো 4 জনকে। তাদের মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষী প্রধানমন্ত্রীও ছিলেন। রাজা আবার সবাইকে সতর্ক করে বললেন, 1 মাস সময় পাবে তোমরা। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে যাবে প্রাণ। তারপর রাজা সেই প্রশ্নটি করলেন, মানুষ জীবনে সবচেয়ে বেশি কি ভালোবাসে? শুরু হলো এক কঠিন অনুসন্ধান। প্রধানমন্ত্রী রাজ্যের জ্ঞানী গুণী পণ্ডিত ঋষি তপস্বীদের দ্বারে দ্বারে ঘুরলেন, কিন্তু কোথাও সন্তোষজনক উত্তর পেলেন না। সময় পেরিয়ে যাচ্ছিল, বাকি রইল মাত্র 2 দিন। হতাশায় ডুবে ক্লান্ত পরিশ্রান্ত প্রধানমন্ত্রী সূর্যাস্তের সময় এক নির্জন গ্রামের পথে হাঁটছিলেন। হঠাৎ করে সামনে এক সাধারণ কৃষক এসে জিজ্ঞেস করল, মন্ত্রীবর, আপনি এখানে কেন? মন্ত্রী ভাবলেন, এ তো জনের কাছে গেলাম, এবার এ সাধারণ কৃষকের সঙ্গেও একটু কথা বলি। সব খুলে বললেন তাকে। কৃষক হেসে বলল, জনাব, এই প্রশ্নের উত্তর আমি জানি। কৃষকের দৃঢ়তা দেখে মন্ত্রী আগ্রহী হয়ে উঠলেন। তাকে বললেন, তাহলে বলো উত্তরটা। কৃষক বলল, না জনাব, আগে আমাকে কথা দিতে হবে। আমি যা বলবো আপনাকে তা মানতে হবে। মন্ত্রী মনে মনে ভাবলেন, এতদিন পরিশ্রম করেও উত্তর পেলাম না। এখন যদি তার কথা না শুনি, তবে তো প্রাণটাই যাবে। তিনি রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমার শর্ত মানতে প্রস্তুত। কৃষক মৃদু স্বরে বলল, তাহলে আজ রাত আমার কুকুরের সঙ্গে বসে খেতে হবে, মাটির বিছানায় ঘুমাতে হবে, আর কাল সারাদিন আমার ছাগল চড়াতে হবে। এ কথা শুনে মন্ত্রী চটে গেলেন। অপমানে তিনি সেখান থেকে রওনা দিলেন। কিছুদূর যাওয়ার পর ভাবলেন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তো প্রাণ বাঁচবে, আর না পারলে মৃত্যু নিশ্চিত। তখনই তিনি মনে স্থির করলেন, ফিরে গেলেন আবার সেই কৃষকের কাছে। কৃষক মৃদু হেসে বলল, আপনি একজন মন্ত্রী, নিজের সম্মান ভুলে আজ আপনি আমার কাছে ফিরে এসেছেন। আমি জানতাম আপনি আসবেনই, তবে চিন্তা করবেন না, আমি আপনাকে ওই কাজগুলো করাবো না। আসল কথা শুনুন, মানুষ তার স্বপ্নকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই স্বপ্ন পূরণে মানুষ নিজের জীবন, সম্মান, এমনকি সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে। একটি কথা মনে রাখবেন মহাশয়, যে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মানুষকে নিজের আত্মসম্মান ত্যাগ করতে হয়, সেই স্বপ্ন পূরণ হলেও তার মাঝে কখনোই সত্যিকারের সুখ বা শান্তি মেলে না, বরং সেই স্বপ্ন হয়ে ওঠে এক
বেদনার স্মৃতি, অনুতাপের বোঝা। কিন্তু যে স্বপ্ন আত্মমর্যাদা অটুট রেখে সম্মানের সাথে পূর্ণ হয়, সেই স্বপ্নের আনন্দ অক্ষয়, তার অর্জন চিরদিন গর্বের আলোয় জ্বলজ্বল হয়ে থাকে। মন্ত্রী স্তব্ধ হয়ে গেলেন। কৃষকের সেই অনাড়ম্বর অথচ গভীর কথাগুলো যেন তার অন্তর জুড়ে প্রবল ঢেউ তুলল। তার চোখের দৃষ্টিতে নেমে এলো এক অনির্বচনীয় ভাবগাম্ভীর্যের ছায়া। তিনি উপলব্ধি করলেন, সত্যিকারের বাণী কখনো উচ্চ পদস্থ আসনে নয়, বরং জন্ম নেয় জীবন সংগ্রামের অবারিত মাটির বুক থেকে।